কি খবর পারভেজ? ভালো, আলহামদুলিল্লাহ। ভাই দিন কেমন গেল? খুব এনজয় করছিস আমাদের আজকের সাথে দিনটা। অপ্রত্যাশিত ভাবে দেখা। আর কি আপনি এই জীবনে থাকে কিভাবে দেখা হয়ে গেল গা, একটা পরিচয় হয়ে গেল গা। এসব আল্লাহর ইচ্ছা। চরের মানুষ সম্পর্কে তোমাকে কিছু বলার আছে? চরের মানুষ, বিশেষ করে এই চরে হ্যাঁ, ভয়াবহ ভাবে থাকে বর্ষাকালে। কোন সময় না এই যে কষ্ট করে বাড়ি করে, বাসাটা করার পর আবার যে নদী আইয়া ভেঙ্গল জায়গা, এই জায়গা জায়গা থাকে না, পানিতে ডুবে জায়গা। আমরাও তো পাকা করে ঘর দিছিলাম, আল্লাহ নিয়ে গেল গা ঘরটারে, জায়গা পানি তখন। তুমি কয়বার নদী ভাঙ্গন দেখছো? আমাকে 2বার নদী ভাঙতে দেখছি, একবার পাকা করা আর একবার প্রথমটা সোনের, তারপরে পাকা করে দিছিল, ওটা নদীতে নিয়ে গেছে। কি নিয়ে আসছো? পাকা লেবু। কোন থেকে আনছো? ওই যখন দিয়ে চুরি করছো নাকি? না, এই না ভাই, সত্যি ভাই আমি কইতাছি চুরি করে আনছে এটা। এটা কেউ নাই ভাই, থাকলে চা নিতাম। কইছে যে এই নদী ভাঙিয়া যে সংখ্যা, এই চর ভাঙিয়া বা ফিরে চর উঠবে, সেই সংখ্যা হবে হলো নদীর খেলা। এই নদী তো আমাদের খুব সর্বনাশ করে দিল। নদীতে মানুষ জমা জমিতে আসলে সব এই জায়গা ভাঙিয়ে গেছে, এখন আমরা বাস্তুহারা। এখন যেখানে যেইটুকু পাই সেখানেই আমরা বসবাস করি। হ্যালো কি তাল মিলে আমি তো কি খবর? কটা পেয়ারা চুরি করছো আজকে? পেয়ারা ভাই দুইটা প্রথমে চুরি করছি, আর একটা প্রতিশোধ লইছি, চাইছি দেয় নাই। ভাঙা এবং গড়াই তাদের জীবনের নিয়তি। আজ যে মাটি ঘর করে, কাল সেই মাটি নদীর স্রোতে হারিয়ে যায়। তবুও প্রতিটি ভাঙনের পর তারা নতুন করে জীবন বনে, নতুন করে স্বপ্ন সাজায়। চরের মানুষের গল্প তাই শুধু সংগ্রামের নয়, এটি অদম্য আশা, বারবার ঘুরে দাঁড়ানোর এক অনন্ত ইতিহাস। ওই বেটা যাবো কানে কও, বিয়ারলি তো ভালো হয়। আমার বিয়ে গটকালি করবো না তোমরা? আর কদিন পরে, আর কদিন আগে আইতেন, ওর খালার লগে বিয়ে দিতাম। গান খেলা তোর খালার লগে। হ্যাঁ, আমরা দোয়া করি সবাই চরের মানুষের জন্য, কি বলো? লাস্ট কোয়েশ্চেন, গার্লফ্রেন্ড আছে না? ভাই আছে, এটা এটা থাকবে ভাই, এটা ঠিক আছে, অবশ্যই। চালাই যাও।